ও মাই ডগ, ও মাই ডগ, ও মাই ডগ, কি জ্ঞান ভাই! এত জ্ঞান, এত জ্ঞান! জ্ঞানের শেষ নেই, কিন্তু কাজে বেলায় ওয়ার্ক ডান জিরো। মানে সত্যি ভাবতো কেরম লাগে যে মুখে খালি পটর 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 পটর, মানে এত কথা, কথার শেষ নেই। এটা করে দেবো, এটা করে ফেলবো, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, কিন্তু ওয়ার্ক ডান ইজ জিরো। ওইটা চেঞ্জ হয় না ভাই, মানে খালি মুখেই কথা, বাকি কাজে বেলায় তো পুরোই মানে ফাট্টু। হ্যাঁ, সো আমি কার কথা বলছি এখন? আমার তো আবার সাবস্ক্রাইবার্স সব জেনুইন, আমার কোনো ফেক এটা ওটা আমি এগুলো কাজ করি না। সো আমার জেনুইন সাবস্ক্রাইবার্স জানতে চাইতেই পারে যে কার কথা বলছি। সো একটু ডেফিনেশন দিয়ে দিই। আমি কথা বলছি, একটা হলো ওই বারাসাতে সবিতা, আর একটা ওই কোমা বাটকুল 3 ফুটিয়া আধামড়ি বুড়ি। সো হ্যাঁ, বারাসাতে সবিতার ডেফিনেশনটা দিয়ে দিই, ও কি? সো বেসিক্যালি একটা মহিলা আছে, আধামড়ি মহিলা, খিস্তিবাজ, থাকে বারাসাতে, আর দেখতে পুরো ডাইনোসরের মতন, একটা ক্যামেরাতে ফিট হয় না। একবার লাইভে দেখেছিলাম, বাপরে, মানে শরীর এত চড়া যে ক্যামেরাতে ফিট হচ্ছে না, শরীর পুরো সাইড দিয়ে বেয়ে পড়ে যাচ্ছে। মানে কি বলবো, হাসিও পায় দেখলে। সো এই বারাসাতের সবিতা, আর এমনি বাচ্চারা খিস্তিবাজ, গোল্ড মেডেলিস্ট খিস্তিবাজে, বাপকে কিস্তি মারে, বাপকে লাত মারে, বাপকে ঘুষা মারে, কি কি মারে, অনেক কিছু শুনতে পেরেছি, অনেক কিছু দেখতে পেরেছি। বাপ নাকি এবার মদ মদ খেয়ে এসে ঘরে অনেক কিছু রামপাট হয়। তারপরে আবার বাচ্চাকে শিখিয়ে দেয় এই বাপকে এটা বলতে ওটা বলতে, বোকাচোদা, খানকাচোদা, মোগাচোদা, এগুলো সব, মানে এগুলো ছোট লোক বাড়ির যেগুলো কিস্সা, এগুলো নিয়ে আমি কি আর বলবো, আমার ক্লাসই অন্য লেভেল, আর কি বলবো। সো ওইটা একটা সবিতা একটা আছে, ওই বারাসাতের সবিতা, খিস্তিবাজ ডাইনোসর মতন দেখতে। আর নাম্বার 2 কার কথা বলছি, ওইটা হলো ওই কোমা বাটকুল 3 ফুটিয়া আধামড়ি বুড়ি। সো এই বাটকুল বুড়ি, মানে কি বলবো, সেম দেখতে ওরকমই চড়া, ওই একটা ক্যামেরাতে ফিট হয় না। মানে ফোনটাকে যদি 5 কিলোমিটার গিয়ে রাখে তবে কি যদি একটা ক্যামেরাতে ফিট হবে পুরো শরীরটা, নাহলে শরীরে ওদের কোনোখানে ফিট হয় না। আর দেখতে ওই 3 ফুটে, এই ছোট, এই 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 বোনাদের মতন, বোনা হাতে টেটে হাতে, মানে হাত দেখলেও কি ঘৃণা লাগে, দেখলেও কিরকম লাগে, মানে শরীরে পুরো মানে কি বলে, ক্রেঞ্জ ক্রেঞ্জ প্লাস, মানে পুরো ঘুষবামস এসে যায় দেখলে, এত ছোট আর এত নোংরা দেখতে ওই বাটকুল। আর মানে দেখতে অবভিয়াসলি রিপালসিভ না, মানে একটাও দেখতে সুন্দর না। আর বাটকুল তো একদমই সুন্দর না, মানে ভাবি যে কোনো তো রিজন আছে কেন ওর বর ওর বিছানা পাশে সামনে আসে না, কোনো রিজন আছে? এবার জানতে পারছি রিজনটা কি। দেখতে এরকম হলে কেউ, কোনো পুরুষ মানুষ কেনই কারোর সামনে আসবে বলো? তাই অন্য বেডরুমে বর ঘুমায়, আর অন্য বেডরুমে বাটকুল 3 ফুটিয়া ঘুমায়। আর আবার আমার উপরে চোখ ছিল কিন্তু, যে এসডি এসডি এসডি, আমি তো পাত্তা দেয়নি ভাই। তুই এক্সপেক্ট করিস কি করে যে আমি তোকে পাত্তা দেবো? নিজের চেহারা দেখেছিস? নিজের ওই 3 ফুটিয়া হাইট, এই চড়া একটা শরীর, ফিট হয় না কোনো ক্যামেরাতে, নিজের চেহারা দেখেছিস? তোকে আমি পাত্তা দেবো? সারাদিন খালি এসডি এসডি, এটা ওটা। হ্যাঁ, সো আমি কেন ওদেরকে নিয়ে বলছি এখন বলি। সো কদিন আগে একটা লাইভ হয়েছে, লাইভে আমাকে নিয়ে কুত্তা কুত্তা অনেক কিছু বলা হয়েছে, অলদো আমি পাত্তা দিই না, কিন্তু আমার একটাই পয়েন্ট, যে অনামিকার মাকে নিয়ে যাব এখানে, দিয়ে দে, এত কিছু বলা হয়, এত জ্ঞান। রাত্রে 2টোর সময় ভিডিও নেমেছে, জ্ঞানে জ্ঞান। আমি আমি ওনাকে ভালো করে দেবো, এটা করে দেবো, ওইটা হয়ে যাবে, আমি ভালো খেয়াল রাখবো, ডাক্তার দেখাবো, এত জ্ঞান। যখন অনামিকা নিজের সাইড থেকে পুরো গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে নিয়ে যাও, তখন বলতে পান, তখন আবার না না এখন নিবো না, এটা করবো না। বাপরে, ধরা পড়ে গেছিস না? দেখ, বেশি ওভার স্মার্ট ভালো না। জ্ঞান তো অনেক শুনেছি, কিন্তু জ্ঞানের পর যখন অ্যাপ্রুভাল পেয়ে গেলি, তখন আর তোর ওই কাজটা করার আর ক্ষমতা নেই না, তখন পুরো ফাটকি হাত পে আগেই না। এটাই হয় বাটকুল, এটাই হয়। তোদের মতন মহিলারা, ছোট লোক, 3 ফুটিয়া, আর একটা ওই আধামড়ি খিস্তি বাজে মা, তো ওদের থেকে বেশি এক্সপেক্ট করিও না, হোয়াট এভার। বাট আগেন, মুখেই খালি কথা, কাজে কোনো কিছুই নেই। কাজে ওয়ার্ক ডান ইজ জিরো, ইটস অলওয়েজ জিরো, ইট হ্যাজ অলওয়েজ বিন জিরো। আফটার অল তোরাই তো 3 ফুটিয়া আধামড়ি পাগলি চুদি বুড়ি কতগুলা, মানে পুরো লাইফ ওদের ফ্রাস্ট্রেটেড, পুরো লাইফ। এই একটা আছে এটা করে ওইটা করে দেয়, এই একটা আছে প্রতিদিন খালি ব্যাপার করতে থাকে ইউটিউবে এসে, তাও কেউ পাত্তা দেয় না। এই দুটোর লাইফ এত ফ্রাস্ট্রেটেড, আর মানে সেক্স লাইফ তো জিরো, অবভিয়াসলি সেক্স নেই লাইফে, তাই তো লাইফটা এরকম না। যখন কারোর সেক্স থাকে না, তখন ওদের লাইফটা এরকমই হয়ে যায়, বুঝলে তো? মুখটা সারাদিন খালি ইউটিউবেই খালি পড়ে থাকে, ওদের লাইফে কিছু নেই। সো আই গেট ইট, দেখ, আমি বুঝতে পারি লাইফে কিছু নেই, আর কিছু বলারও নেই, হাসিও পায়। তাই তো ওদের হাজব্যান্ড ওদের দিকে 10 কিলোমিটার দূর থাকে, একজন ঘুমায় এই বেডরুমে, একজন ঘুমায় ওই বেডরুমে, পাত্তা পাত্তে কিছু নেই ভাই, খালি লাত খায়, রামপাট খায়, আর খিস্তি খায়, আর এইটুকু, এটাই ওদের লাইফ, এটা বেশি আর কিছু নেই। আর আমি তো বেশি পাত্তা দিব না, দেখ তোরা লাইভ করেছিস 1 সপ্তাহ আগে, আমি রিপ্লাই দিচ্ছি এখন, আর বেশি দিব না, কেন কি দেখ, তোদেরকে আমি এত পাত্তা দিতে চাই না, আমার লাইফ তো একটু বিজি লাইফ, প্লাস আমি তো সিকিউরিটি গার্ড। আমি নেক্সট এই 2 সপ্তাহে বেরোচ্ছি আবার নিজের ট্রাভেলে। সো ভিডিওস আসবে, আমার গরিব ব্লগস আসবে, আমি যে ট্রেনে যাবো, স্লিপার ক্লাসে যাবো, তারপরে কম দামি হোটেল থাকবো, এগুলো সব ভ্লগস আসবে, বুঝলি তো? ভ্লগ না, ভিডিও শর্টস। আমার গরিব সিকিউরিটি গার্ড লাইফস্টাইল আবার আসবে, আমি যে কত গরিব, আমার কাছে একটা আইফোন নিয়ে একটা অ্যান্ড্রয়েডে চালাই আমি, উফ কি বলবো আর বল। সো আজকের জন্য এটুকুই তামাচা। আর ভালো করে জানিস, যখন এসডি তামাচা দেয়, এসডি ছোট শর্টসের মধ্যে এরকম তামাচা দিয়ে দেবো, পুরো 2 গালে ঠাস ঠাস, তুই 2টা আধামড়ি বুড়িকে লাগিয়ে দিই, বুঝলি তো? আধামড়ি বুড়ি, মানে মুখগুলো দেখলে মানে জুতো বাড়ি। এই কোমা একটা আছে, ওই বাটকুল, আর একটা সরি ওই বারাসাতের খিস্তি বাজে মা, এই 2টার মুখ দেখলে মানে এরকম জুতা উঠে আর ঠস ঠস মুখে দিয়ে ওঠে, ঠস ঠস। সো এইটুকুই, বাই।